নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। দেখুন, মীনের কাছে না সম্পর্ক, রিলেশনশিপ, ম্যারেজ লাইফ, রিলেটিভস অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদিও মীন এই অধ্যায়ে যে সবসময় খুব বেশি খুশি থাকেন, সবসময় খুব বেশি হ্যাপি থাকেন, না, বিষয়টা তেমন নয়। কিন্তু এটা একটা বড় অধ্যায় মীনের কাছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করেছি যে এটা একটা বড় অধ্যায় হিসেবে মীন রাশির জীবনচক্রে চলে আসে। একটা বড় অধ্যায় হিসেবে মীন রাশির জাতক জাতিকারা জীবনচক্রে এই ধরনের একটা জায়গা পেয়ে যান। আমি একটা কথা মনে করি, আমি একটা কথা বারবার লক্ষ্য করেছি, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা চিন্তায় থাকেন, কনফিউজড থাকেন, টেনশনে থাকেন, হাজার রকমের চেষ্টা করেও সমাধান করতে পারছেন না, আমি মনে করি তাদের সমাধানযোগ্য জায়গা কোনো না কোনোভাবে তৈরি হতে পারে। প্রথম আসি ইনলজে। মীন রাশির ইনলস প্রবলেম অনেকের আছে, অনেকের আছে। ইনলস প্রবলেমের যন্ত্রণাটা মীনের জন্য এত বেশি প্রমিনেন্ট। তারা চাইছে ইনলস প্রবলেমটাকে জিরোতে নিয়ে আসতে, কিন্তু ইনলস প্রবলেমটাকে তারা কোনোভাবেই জিরোতে নিয়ে আসতে পারছে না। আমি বলি, যারা ইনলস প্রবলেমের সমাধানের জায়গা নিয়ে আসতে পাচ্ছেন না, ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা অনেকটাই তৈরি হয়ে যাবে, এটুকু কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ সমাধানের সম্ভাবনা ইনলজের প্রবলেমে আছে, তবে আউট অফ সাইড যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। আপনারা যদি বর্তমানে যে নেগেটিভিটির মধ্যে আছেন, যেখানে আপনি দেখছেন আপনি যতই করেন, যতই চেষ্টা করেন না কেন, আপনি ইনলজের প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না, হাজার রকম চেষ্টা করেও সমাধানযোগ্য জায়গা আপনার আসছে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি ইনলজের প্রবলেম একমাত্র সমাধান হতে পারে আপাতত আউট অফ সাইট গেলে, তাছাড়া সম্ভাবনা কম। তবে প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়েও এর আগে আপনাকে ভীষণ পরিমাণে ভুগতে হলো। প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়েও আপনার মনের মধ্যে অনেক রকমের যন্ত্রণা এলো। প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়েও আপনাকে কাঁদতে হয়েছে বারবার। তো যাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়ে কাঁদতে হচ্ছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হচ্ছে, একটু চেষ্টা করুন তো, দেখবেন সমাধানযোগ্য জায়গা আসে কিনা। প্রতিবেশীর সাথে সম্পর্ক নিয়ে সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, আমি বলছি। তবে মার্চ মাসের 11 তারিখের পর বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি চতুর্থে পড়তে যখনই বৃহস্পতি মার্গী গতিতে যাবে, আপনার প্রতিবেশী রিলেটেড যে প্রবলেমগুলো কারেন্টলি আপনারা অনেকেই তো ফেস করছেন, আপনি একা নন, অনেকেই ফেস করছেন, তারা দেখবেন প্রতিবেশীর সাথে এত সমস্যা আপনার প্র্যাকটিক্যালি কিন্তু থাকবে না। প্রতিবেশীর সাথে সমস্যার সমাধানের যোগ অনেকটাই আমি প্র্যাকটিক্যালি এক্সপেক্ট করছি। আর একটা জিনিস এক্সপেক্ট করছি, জানেন কি জিনিস? সেটা হলো আপনার বন্ধু ভাগ্য ইমপ্রুভমেন্ট হওয়া। চতুর্থ, একাদশ দুটো ঘরই রেসপন্সিবল ফ্রেন্ডশিপের জন্য। অ্যাস্ট্রোলজিতে চতুর্থ যেমন ইম্পর্টেন্ট, 11th যেমন ইম্পর্টেন্ট, এই দুটি ঘর ফ্রেন্ডশিপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যদিও রিলেশনশিপ, প্রেম, 5th হাউস দরকারি। আজকে ফ্রেন্ডশিপ নিয়েও অনেকের যন্ত্রণা, যে ভালো বন্ধুত্ব ছিল, ভালোই চলছিল, সব হঠাৎ করে কি হলো, আর সম্পর্ক নেই, আর যোগাযোগ নেই, আর কমিউনিকেশন নেই, নানা রকমের ঝামেলা, নানা রকমের প্রবলেম চলছে অনেকের মধ্যে, তাই না? একটু ভালো দিকে যাবে, হট করে হয়তো পুরোটা যাবে না, এটা স্বাভাবিক, আপনিও বোঝেন, হট করে সব প্রবলেম সমাধান হয় না, কারোরই হয় না জীবনে। সো এখানে হয়তো কিছুটা প্রবলেম থেকে বেরোনোর মতো একটা রাস্তা, একটা অবকাশ
এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, হ্যাঁ? এবং আরেকটা কথা বলি আমি, মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে যখন এত কথা বলছি, দেখুন অনেকের তো ব্রেকআপ হয়ে গেল, অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন সম্পর্ক যখন নষ্ট হয়ে গিয়েছে, এবার গিয়ে একটু নতুন করে ভাবতে হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে নতুন করে ভাবা যায়। কিছু, কিছু ক্ষেত্রে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা আছে। ধীরে, 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 ধীরে পরিকল্পনা করুন, যাতে একটা বেটার অবকাশে আপনি আসতে পারেন বা অবকাশে আসার চেষ্টা করা যেতে পারে। ২০২৬ সালে বিশেষ উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি আপনার বন্ধুভাগ্যে। এবং এই যে এক্স রিলেশনশিপ, দেখবেন অনেকের ২৫ এর এন্ড থেকে ২৬ এর শুরুতে এই এক্স রিলেশনশিপগুলো না ফিরে আসতে চাইছে। একটু খেয়াল করে দেখবেন তো আমার সাথে কথাটা মেলে কিনা? অনেকের দেখবেন ফিরে আসতে চাইছে। তো যদি ফিরে আসতে চায় এবং আপনার যদি খুব নেগেটিভ এক্সপেরিয়েন্স তার সাথে না থাকে, তাহলে আপনি ভাবতে পারেন। এবার সে ফিরে আসতে চাইছে কিন্তু আপনার সাথে খুব নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে। সেখানে কি ভাবাটা ঠিক হবে সেটা তো আমার থেকে আপনি ভালো বুঝতে পারেন বা আপনার আমার থেকে ভালো বোঝা উচিত। তো যদি সেরকম দেখেন তাহলে তো আমি বলব না, সেক্ষেত্রে ডিসিশন নেওয়া যাবে না। বাট যদি দেখেন যে না, মাইনর একটা বিষয়, মাইনর একটা প্রবলেম, দেন ইউ ক্যান থিঙ্ক, ঠিক আছে? ২০২৬ এর প্রথম দিকে নতুন বিয়ের যোগও আমি মীন রাশির ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই দেখছি। বেশ কিছু মীন রাশির জাতক জাতিকাদের নতুন রিলেশনশিপের সম্ভাবনাটা লক্ষ্য করা যায়। রিলেশনশিপ নিয়ে এগোনোর সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। রিলেশনশিপ নিয়ে মীন এগোতে পারবেন। 100% এগোতে পারবেন। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। একটু চেষ্টা করুন বিষয়টায় যাতে পর্যালোচনা করা যায়, সঠিকভাবে এগোনো যায়। ভুল ভ্রান্তিগুলো যাতে সংশোধনমূলক জায়গায় নিয়ে আসা যায়। মীনের বড় প্রবলেম হচ্ছে একটা ব্রেকআপ। আর ২ নম্বর, ব্রেকআপ করা মানুষটি আবার ফিরে আসতে চাইছে এবং কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। হয়তো অনেকে আমার কথায় রাগ করবেন যে, "দাদা কই আমি তো করি না।" দেখুন, মীনের তো সবাই একরকম হবে না, হবে? আর মীন কিছু, কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে এরা নিজে থেকে এক্সট্রা ম্যারিটাল এ যেতে চায় না। এরা খুব পবিত্র মেন্টালিটির। একদম এথিক্যাল মেন্টালিটির। মীন কিন্তু এথিক্যাল। মীনের মধ্যে প্রচুর এথিক্যাল, প্রচুর এথিক্স থাকে। কিন্তু মীন দেখছে যে না, আমি কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে বিষয়গুলির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। যে কারণে মীন কনফিউজড, যে কারণে মীন টেন্সড, যে কারণে মীন চিন্তায় আছেন। সেই চিন্তা থেকে তো বেরোতে হবে, তাই না? ধীরে সুস্থে, ধীরে সুস্থে সেই চিন্তা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে পৌঁছানোর যে চেষ্টা করাটা, সেটাকে সার্থক করতে হবে। হবে তো? তাতে মীন সাকসেসফুল হবেন নিশ্চয়ই। তাতে মীন সাকসেসফুল হবেন, মীন তাতে অগ্রগতি করতে পারবেন। এগোনোর যে প্রবাবিলিটিটা সেটা অনেকটা বাড়বে। তবে মীনের আমি যদি সাজেশন দিতে চাই যে কোন, কোন বিষয়গুলি থেকে মীনের সবথেকে বেশি সাজেস্টিভ সাজেশন রাখতে হবে। ফার্স্ট সাজেশন হচ্ছে রিলেশনশিপ। নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে ১ বার বলব না, ১০ বার বলব ভেবে নিতে। একদম পরিষ্কার। নতুন সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে বারবার আপনাকে ভেবে নিতে হবে, বারবার পরিকল্পনা করে নিতে হবে। তারপরে সিদ্ধান্তগুলো নিতে হবে, এটা দরকার। হুটহাট করে কোনো ডিসিশন মীনের নেওয়া উচিত নয়। তাতে প্রবলেম আসতে পারে। তাতে যন্ত্রণা কিন্তু মীন রাশি জাতক জাতিকারা ফেস করতে পারে। আর মীনের একটা এক্সট্রিম পজিটিভ ভাইবস আমরা জীবনচক্রে পাবো, সেটা এডুকেশনাল। এটার সম্ভাবনা আছে। তবে কেন এডুকেশনাল বললাম রিলেশনশিপ বলতে, বলতে? অনেকের রিলেশনশিপের কারণে এডুকেশনাল প্রবলেম হচ্ছে আপনি রাস্তা ঠিক নির্বাচন করছেন না, হারিয়ে ফেলছেন রাস্তা। এটা করা যাবে না। এ বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখুন। খেয়াল রেখে পথ চলার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।